গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আলুর ফলন যে কতটুকু হয়েছে অনেক সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে একটা আলু হয়েছে, আল্লাহ এটা আলু ছিঁড়ে গেছে গাইস, চাষ করে ফেলাই দিচ্ছে মানুষরা। গাইস কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে আমি আলু গাড়ছিলাম, এখানে আসলে আমার 15 শতক জমি। তো এখানে এই যে আলুগুলো খাওয়ার আলু গাড়ছিলাম, কিন্তু আলুর সাইজ বর্তমানে আপনারা দেখেন যে এখানে আলুর সাইজ, এই যে দেখেন আলুর গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আলুর ফলন যে কতটুকু হয়েছে সেটা বলতে পারি না। যতদূর চোখ যায় দেখবেন যে আলুর যে গাছ মানে কোনো রোগ টোগ বলাই কোনো কিছু নাই। তো মানে আমার যতটুকু মনে হয়, আমার চোখে যতটুকু মনে হচ্ছে যে রোগ বেলাই কোনো কিছু নাই, আলু মানে সুন্দর গাছ হয়েছে। কিন্তু আলুর ফলন যে খাওয়ার হলে কীরকম হয়েছে এখন হয়তো বোঝা যাবে না। যদি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা আলুর খুঁড়বো, যে মানে একটা গাছ খুঁড়বো, দেখবো যে আলু আসলে ফলনটা কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। মানে মানে খাওয়ার আলুর যে আলু হয় কি না জানি না, কিন্তু এবার যদি আলু এই খাওয়ার আলু হয় তাহলে নেক্সট টাইম আসলে বীজ আলু না কিনে এগুলো আলু গাড়া হবে। অবশ্য একটু খুঁড়তেছি, দেখি যে আলুর কীরকম অবস্থা। ও নাইস, এই যে একটা আলু দেখা যাচ্ছে আপনার, এই যে আপনারা দেখতেছেন, এই যে একটা আলু হয়েছে। তো একটা গাছে কতটুকু আলু আসলে বোঝা মুশকিল, যা পুরো গাছটা না করলে বোঝা যাবে না। তো এই যে একটা আলু হয়েছে, এই যে এখানে এই গাছটাই আসলে গাছটা আসলে তিনটা গাছ আছে, এখানে একটা দুইটা তিনটা গাছে অলরেডি দুইটা আলু পাইলাম, ভিতরে হয়তো আরো আছে। কই এই যে একটা আলুর লতি, এটা আসলে ছিঁড়ে গেছে। দেখেন এখানে একটা আলু হইতো, আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে এই গাছে কতটুকু আলু হয়েছে, কিন্তু আলু মোটামুটি আসলে দেখা যাচ্ছে দুইটা দেখলাম, কিন্তু আরো ভিতরে হয়তো আরো আছে। এটাও ছিঁড়ছে, আল্লাহ এটা আলু ছিঁড়ে গেছে গাইস। এই যে সেইটাও ছিঁড়ে গেছে, ভাবলাম যে এটা বড় হবে, তার সাইজ আলুর সাইজ আপাতত এইরকম একটু সাইজ হয়েছে। আলু হয়েছিল আপনার এই আজকে সব 52 দিন হইলো, আলু 52 দিন বয়স হইলো আলুর গাছে। মানে আমি আপনাদেরকে ভিডিওটা অবশ্য আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। 52 দিন বয়স হবে এই গাছে। তো 52 দিনে আলুর গাছের যে চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একটা বিষয় হচ্ছে, আলু শাক কখনো খাইছেন? আলু কিন্তু এগুলো যদি আপনি শাক তুলে খান তো কিন্তু অনেক টেস্টি। এই যে আগালগুলো এইরকম করে যে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু শাক খাওয়া যায়, আমাদের উত্তরবঙ্গে খায়। তো আপনারা চাইলে এইগুলো খাইতে পারেন। এটা কি? এটা আবার কি গাছ? এই গাছটা আবার অন্য গাছ গাইস। এটা হচ্ছে আপনার কি আলু হবে আমি নিজেও বলতে পারি না, কিন্তু আলুটা এটা অন্য জাত। কারণ এখানে আলু আসলে এগুলো খাওয়ার আলু, তো মানে দুই একটা হয়তো অন্য জাত চলে আসছে, এখানে গাড়ানো হয়েছে। মোটা আলুর সাইজ অনেক সুন্দর। আজকে পানি দিব, তো আজকে আসলে 3 নম্বর পানি, মানে 3বার পানি দেওয়া লাগে এগুলো আলুর। তো এটা আসলে শেষ পানি, মানে এর আগে এরপর আর পানি দেওয়া হবে না। এরপর আসলে গাছ যখন আসলে হয়ে যাবে, মরে যাবে, বা ডাল যদি কাঁচা থাকে বা বয়স হয়ে যায়, 90 দিন বয়স হয়ে যায়, তাহলে আসলে আলুগুলো আমরা তুলে ফেলবো। তো এলে খাওয়ার আলু কতটুকু আলু হয়, কয় বস্তা 2 বস্তা আলু আপনাদেরকে দেখাইছিলাম, গাড়ছিলাম। তো আলুগুলা মোটামুটি যে ফলন হয়েছে, গাছের চেহারা অনেক সুন্দর, রোগ বালাই কোনো কিছু নাই। কিন্তু আলু যদি ওইরকম হয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো শেষে আলু কতটুকু পাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই। আর এইদিকে আপনারা গাছছিলাম হচ্ছে খাওয়ার জন্য কফি। কফির চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন এগুলো গাছ একটা হলো 2 থেকে 2.5 টাকা পিস নিচ্ছে পার পিস এই গাছগুলা। কিন্তু এখন যদি এই কপিগুলা, বর্তমানে আমাদের উত্তরবঙ্গে আসলে কপি আসলে চাষ করে ফেলাই দিচ্ছে মানুষরা। এটা যদি এখন বিক্রি করতে যায়, এটা কিন্তু ওই টাকাই দিবে না, মানে যেটা আসলে আমার খরচ 2 থেকে 2.5 টাকা পিস কিনেছে বা অনেক পরিশ্রম করার মতো হয়েছে, এগুলো কিন্তু দিবে না। এটা আসলে ভাবছিলাম এই কপিটা আসলে রোজার মাসে খাইতে পারবো, কিন্তু রোজার আগে এই কপিগুলো শেষ হয়ে যাবে। মানে কপি যে হারে হয়েছে ওই হারে কিন্তু রোজার মাস পর্যন্ত এই কপিগুলো থাকবে না। এইদিকে নাফা শাক, আপনারা হয়তো নাফা শাক চিনেন কিনা জানি না, কিন্তু আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে টেস্টি একটা শাক বলা হয় নাফা শাককে। এই শাকটা কিন্তু আপনারা যদি আমাদের উত্তরবঙ্গে কিন্তু শোলকাটা সব জনপ্রিয় খাবার, শোলকা, যেটা আসলে এই শাক দিয়ে খাওয়া হয়। দেখেন, আর এই দিক দিয়ে হচ্ছে পাতাকপি গাড়া হয়েছে। এই যে পাতাকপির সাইজ মোটামুটি হচ্ছে, এখনো ওইরকম হয় নাই, কিন্তু ফুলকপি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন এই যে ফুলকপিগুলো সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে চাষা করতেছে। আলু বেড়াই রে, ছোট ভাই ওই যে আলু কুড়াইতেছে দেখেন।